আমি দ্বিতীয় পার্ট নিয়ে আসলাম। এবার দেখাবো যে আমরা এ পর্যন্ত পেলাম। তো আপনি যদি ইনভয়েস তৈরি করতে চান, তো ইনভয়েসের এখানে শুধু আইডিটা বসে দিলে ইনভয়েস অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। দেখেন আমি এই আইডিটা দিই, কারণ এই লোকটা বেশি নিয়েছে প্রোডাক্ট। দেখেন এটা কিভাবে হয়। এই যে ইনভয়েস, ইনভয়েস দিলাম। আমার এখানে তার কন্ট্যাক্ট নাম্বার, নাম, অ্যাড্রেস, কুরিয়ার সার্ভিসের নাম, ডেট সব কিছু চলে আসছে। কয়টা আইটেম নিছে, কি কি নিছে সব আসছে। এই ডিসকাউন্ট কত, অ্যাডভান্স কত, সব ক্লিয়ারলি চলে আসছে। তো এটা ইনভয়েস হয়ে গেল। দ্বিতীয় এসে আমি পারচেস রিপোর্টগুলো আমি পরে দেখাচ্ছি। একটা রিপোর্ট তৈরি করেছি, আর কিছু করি নাই। তো প্রফিট লস দেখেন, এখান থেকে প্রফিট লস এমনি দেখা যাবে, এগুলো দেখার জন্য এগুলো কোনো কাজ নাই। আচ্ছা, এই যে রিসিভ লেজার, এটা দেখার জন্য কোনো কাজ নেই। এই লেজার ছাড়া তো আমার কোনো কাজই হবে না, এগুলো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তারপরে ব্যালেন্স শিটটাও এখান থেকে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমার কোন কোন অ্যাকাউন্টে কি আছে, যেটা ড্যাশবোর্ডে পাচ্ছি সেটা এখান থেকেই যাচ্ছে ড্যাশবোর্ডে। ক্যাশবুকের কথা যেটা বলেছিলাম, যে ক্যাশবুক এখানে দেখেন কোনো কিছু করতে হবে না, অটোমেটিক্যালি এই যে টাকা জমা হয়েছে, এই যে টাকা আসছে, এই যে খরচের টাকাগুলো আসছে, এগুলো অটো, এগুলো কোনো কাজ নেই। পেমেন্ট লেজারও কোনো কাজ নেই, এগুলো অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। রিটার্ন, এটা পার্সেস রিটার্ন একটু আসলে, যদি যে তারিখে পার্সেস রিটার্ন আসলে যে ডেট দেবেন, দিয়ে কোন প্রোডাক্টটা পার্সেস রিটার্ন আসছে, মানে রিটার্ন দিয়েছেন আপনি, আসছে মানে দিয়েছেন কয়টা। যদি একটা হয় এই যে এক লিখবো। এখানে অ্যাডজাস্টমেন্ট, যদি এটার জন্য অ্যাডভান্স দিয়ে থাকা হয় কখনো কোনো টাকা, সে অ্যাডভান্স এখানে বসে দিতে হবে। তো নাই, সেই জন্য দেওয়া হয়নি। তো এভাবে এটা অ্যাডজাস্টমেন্ট করা যাবে পার্সেস রিটার্নটা। তো আমি ফিগারটাকে ডিলিট করে দিতেছি, দরকার নাই, আপাতত কোনো রিটার্ন নাই। তো ডাইরেক্ট সেল আছে একটা, আপনার ধরেন শপে এসে কেউ এসে বললাম একটা প্রোডাক্ট নিব, অবশ্যই তার মোবাইল নাম্বার, নাম, ডেট এবং প্রোডাক্টের নামটা এখানে দিয়ে জাস্ট কয়টা নেবে সেই সংখ্যাটা এখন বসে দেবেন, হয়ে গেল ব্যাস। কে সেল করলো ডাইরেক্ট তার নামটা এখানে দিয়ে দিলেন। তো এভাবে গেল। তারপরে অ্যাসেট, অ্যাসেট হলো আপনি কোনো কম্পিউটার কিনছেন বা টেবিল টেবিল কিনছেন, যেটা থেকে যাবে, বিজনেসের কোনো খরচ নয়। সেক্ষেত্রে আপনি যে তারিখে কিনলো তারিখ দিলেন, নামটা দিলেন। মনে করেন যে একটা টেবিল কিনছে, এই টেবিলটা কিসে কিনলো, নগদে না ব্যাংকে না কিসে, সেখানে শুধু সেই জায়গাতে টাকা লিখবেন, 5,000 টাকা লিখে দিলেন। এরকম ভাবে আপনার খরচটা আসবে, মানে অ্যাসেট। তারপরে পার্সোনাল এক্সপেন্সেস, অনেক সময় বিজনেসের টাকা পরিবারের জন্য খরচ করা লাগতে পারে, সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই এইভাবে আসবে, এটাকে পার্সোনাল এক্সপেন্সেসই বলতে হবে। ধরলাম যে বেতন দিল স্কুলে, টিউশন ফি দিল, টিউশন ফি, টিউশন ফি দিল, ধরলেন এখানে ব্যাংকের মাধ্যমে হয়তো 500 টাকা টিউশন ফি দিয়ে দিল, এটা পার্সোনাল খরচের মধ্যে চলে যাবে, বাচ্চার টিউশন ফি। তো এখানে আবার কস্ট, এই কস্টের বিষয়টা একটু দেখবেন যে অ্যাড কস্ট, আপনি বিজনেস করতেছেন অবশ্যই আপনাকে অ্যাড দিতে হয়। তো আপনি প্রতিদিন যদি অ্যাড দেন, ডেইলি অ্যাড যদি দেন, তাহলে যে এটা প্রতিদিন একটু আপডেট করতে হবে। যেমন মনে করেন যে আপনি এই 12 তারিখে অ্যাড দিছেন, 13 তারিখে অ্যাড দিছেন, 14 তারিখে অ্যাড দিছেন, এটা হয়তো অ্যাড দিছেন ডেইলি, এটা 500 টাকা, এটা 500 টাকা, মানে প্রতিদিনই এটা অ্যাড খরচ। এখন এটা আপনি যেদিন ব্যাংক থেকে কেটে নিল, সেই দিন আপনি, মানে অ্যাড খরচ বাবদ যেদিন ফেসবুক কেটে নিল, সেই দিন আপনি এখানে টাকাটা বসে দিলেন। মনে করেন যে 3 দিনের টাকা একদিনে কেটে নিল, আজকের তারিখে কেটে নিল, যেদিন নিল সেদিন তারিখে আপনি ক্যাশেও পরিশোধ করতে পারেন, আপনার যদি কোনো অথরাইজ অ্যাড অ্যাকাউন্ট নেওয়া থাকে তাকে, অথবা ব্যাংকে, বিকাশে, যেভাবে দেবেন, অর্থাৎ পেমেন্ট যেখান থেকে যাচ্ছে। ধরলাম 1500 টাকার ভিতরে হয়তো 1000 টাকা কেটে নিছে, ওই দিন 500 টাকা খরচ বাকি থেকে গেল। এখনো আপনি তো এগুলো করতেইছেন খরচ, যেদিন কাটবে সেদিন পেমেন্ট হবে, এতদিন কিন্তু এটা খরচ হিসেবেই দেখা হবে। এটা একটু বলে দেই যে আসলে এটা কি বিষয়। দেখেন 1500 টাকা অ্যাড খরচ করছেন না, 1000 টাকা পরিশোধ করছেন, 500 টাকা এখনো অ্যাড খরচ বাবদ বাকি আছে, পরিশোধ করতে হবে আপনাকে। তো সেটা কোথায় দেখবেন, এই যে দেখেন ড্যাশবোর্ডে আসলে এখানে দেখবেন যে আনএক্সপেন্সেস খরচ 500 টাকা অলরেডি দেখাই যাচ্ছে। এবং শুধু তাই নয়, এটা আপনি ব্যালেন্স শিটেও আসবে, যে ব্যালেন্স শিট দেখেন, এই যে আনএক্সপেন্সেস খরচ এখানে এসে যাবে, সব মিলিয়ে কিন্তু হিসাব। তো আমি কোথায় ছিলাম, হলো অ্যাড কস্টিং এ। কস্টিং গুলো একবারে দেখাচ্ছি। আদার্স এক্সপেন্সেস, সব এক্সপেন্সেস একই, শুধু ডেটটা দেবেন, আপনি কি এক্সপেন্সেস করছেন, আজকে খাওয়া দাওয়া করেছেন, তাহলে এন্টারটেইনমেন্ট, বা বাংলাতেও লিখতে পারেন এন্টারটেইন। এন্টারটেইন লিখলেন, কয় টাকা আপনি এন্টারটেইন করছেন, ধরলেন ক্যাশে 500 টাকা এন্টারটেইন, 50 টাকা এন্টারটেইন করছেন, যা করছেন আর কি,
ফিক্সড এক্সপেন্সেস, এটা ইম্পর্টেন্ট। তো দেখুন এখানে এই যে ড্রপ ডাউনে আমি দিয়ে রেখেছি যে কতগুলো মানে ফিক্সড খরচের নামগুলো দিয়ে রেখেছি, যাতে আপনাকে কম্পোজ করতে না হয়। অফিস ভাড়া, তারপরে আপনার স্টাফদের স্যালারি, আপনি যখন যেটা পরিশোধ করবেন তখন সেটা এখানে সিলেক্ট করবেন, তারিখ দেবেন, আর সেটার টাকাটা আপনি টোটাল টাকা লিখবেন, আর পেমেন্ট করছেন কত সেটাও লিখবেন। কারণ আপনার টোটাল টাকা যদি 10,000 হয় বাড়ি ভাড়া, আপনি হয়তো পেমেন্ট করলেন 6,000 টাকা, এখন পেমেন্ট করলেন আজকের তারিখে, বাকি থেকে গেল, এটা যত আমাদের সিস্টেম বুঝে যায় যে হ্যাঁ বাকি আছে। তো যদি এরকম হয়, আপনার আরও যদি ফিক্সড খরচ হয়, এই যে এডিট বাটনে ক্লিক দেবেন, দিয়ে এখানে জাস্ট এখানে অ্যাড অ্যানাদার আইটেম লিখে এখানে শুধু আইটেমের নামটা লিখবেন, এই লিখে ডান করে দেবেন, এখানে অল দিবেন, ব্যাস। এখানে দেখবেন যে ওইটা এসে এই যে এসে গেছে ওইটা। এভাবে এভাবে আপনি বৃদ্ধি করুন ফিক্সড খরচগুলো। এরকম করে আমি দিয়েছি সুবিধার জন্য, মোবাইল থেকেও যেন এটা এন্ট্রি করা যায়। তো এবার আসি আমি, স্ক্রিনটা মনে হয় ছোট ছিল, যা হোক একটু সমস্যা নেই, তারপরেও দেখা যাচ্ছে। এখানে এনি আদার এক্সপেন্সেস, আপনার যে কোনো ধরনের খরচ থাকতে পারে। ধরেন যে আপনার আজকে হয়তো কোনো জরিমানা দেওয়া লাগলো, যে বাবদে দেওয়া লাগলো, বাবরটা লিখলেন, টাকাটা আপনি লিখলেন, এরকম। তারপরে আপনার মানি ব্যাক, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন কাস্টমারকে টাকা ফেরত দেওয়া লাগতে পারে, অনেক কাস্টমার থাকতে পারে না, এরকম সমস্যা সৃষ্টি করে, টাকা ফেরত দেন। তো আপনি তার মোবাইল নাম্বার, যাকে ফেরত দিচ্ছেন, ডেট, তার নামটা লিখলেন, কি পারপাসে ফেরত দিলেন এবং কিভাবে দিলেন, ক্যাশ না বিকাশ না ইয়েতে, সেটা লিখবেন। এরপরে আসলে মানি রিটার্ন, অনেক সময় দেখা যাচ্ছে প্রোডাক্ট আপনি কিনছেন, সেগুলো ত্রুটি বাড়াইছে, আপনি টাকা ফেরতও পেতে পারেন, সেটা এখানে লিখবেন ওইভাবে। তারপরে এখানে ডাইরেক্ট ইনকাম, অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে বিজনেসের কিছু পুরাতন মালামাল বিক্রি হতে পারে, পেপার পত্রিকা বা কোনো কিছু হয়তো হতে পারে, সেটা ডাইরেক্ট ইনকাম হতে পারে। তো ডেট দেবেন, কি বাবদে ইনকাম করলেন, ক্যাশে করলেন না বিকাশে করলেন, সেটা লিখে দেবেন। তো এরপরে আসলে হলো ডিপোজিট, এটা খুবই ইম্পর্টেন্ট বিজনেসের জন্য। ডিপোজিট আর উইথড্র, এই দুটো হলেই মোটামুটি কাজ শেষ দেখানোর। তো ডিপোজিট মানে ধরেন আপনি ব্যাংকে টাকা জমা করবেন, আপনি টাকাটা নিশ্চয়ই ক্যাশ বাক্স থেকে চলে গেল, তাহলে জমা হচ্ছে ব্যাংকে, সেই জন্য ডিপোজিট। তো ডিপোজিটের জন্য এই ব্যাংকে জমা হচ্ছে, তারিখ দিব, এখানে কি পারপাসে জমা করলাম, ব্যাংকে লিখলাম, ধুর বানান বলেছে, হোক সমস্যা নেই, লিখলাম। আমি ব্যাংকে দিচ্ছি টাকা জমা, সেই জন্য ব্যাংকের ঘরে ধরলাম যে 2,000 টাকা আমি ব্যাংকে জমা দিলাম। তো জমা আমি ব্যাংকে দিলাম, টাকাটা তো অবশ্যই আমার চলে গেল বিজনেস থেকে, সেই জন্য এখানে আবার উইথড্রতে এসে সেম অ্যামাউন্ট সেম তারিখে আবার এসে ওই কোথায় দিয়েছেন সেই ব্যাংকে দিয়ে নামটা লিখে, ওই 2,000 টাকা ক্যাশ থেকে গেছে, এই জন্য ক্যাশের ঘরে দেখাতে হবে। এইটাকে অ্যাকাউন্টিং এর ভাষায় কন্ট্রা এন্ট্রি বলে, অর্থাৎ এক জায়গা থেকে টাকা শুধু অন্য জায়গায় চলে গেছে, এটা কোনো খরচ নয়। একইভাবে আপনি যদি আবার ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসেন, তাহলে সেম ভাবেই আপনি যে তারিখে তুলে নিয়ে আসলেন সেই তারিখটা দিলেন, আপনি কোথা থেকে ক্যাশ তুলে নিয়ে আসলেন, ক্যাশ লিখলেন, তুলে নিয়ে আসলেন ব্যাংক থেকে, মানে উইথড্র, উইথড্র তখন ব্যাংক থেকে উইথড্র হবে, ধরলাম হলো 3,000 টাকা ব্যাংক থেকে উইথড্র হলো। এই 3,000 টাকা তুলে নিয়ে এসে কোথায় রাখবো, জমা করব কোথায়, এই ডিপোজিট করব কোথায়, ডিপোজিট হবে জাস্ট এখানে এসে, এখানে বর্ণনা লিখবেন, লিখে এখানে ক্যাশের ঘরে সেই টাকাটা এসে বসবে। এই হলো সিস্টেম, মানে এক জায়গা থেকে গেল আর এক জায়গায় চলে আসলো। তো এইটা আশা করি বুঝতে পারছেন। আর আছে হলো লোন, অনেক সময় দেখা যাচ্ছে কি যে বিজনেসের কারণে লোন নেওয়া লাগতে পারে। তো যে তারিখে লোন নিলেন তারিখটা লিখলেন, কি কোন পার্সন থেকে, ব্যাংক থেকে বা কোনো ব্যক্তির থেকে, যেখান থেকে নেন সেখানে লিখবেন। আমি ধরলাম ব্যাংক থেকে লোন নিলাম, আমি ব্যাংক থেকে হলে ব্যাংকের ঘরে যাবে, ধরলাম 6,000 টাকা বা 60,000 টাকা লোন নিয়েছি। লোনের যখন ইনস্টলমেন্ট পরিশোধ করব, সেইটা এখানে ইনস্টলমেন্টের ডেটটা দেব। একবারে পরিশোধ করলে একবারই লিখবেন, অথবা একবারে না করলে হয়তো আপনি যদি মনে করেন যে আমি বারে বারে করব, আমি ক্যাশে পরিশোধ করব না বিকাশে নাকি নগদে নাকি আমি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পরিশোধ করব, যেখানে যেটা ইচ্ছা। ধরে নিতেছি আমি ক্যাশে প্রতি মাসে ব্যাংকে 5,000 বা 500 টাকা করে জমা করে দিচ্ছি, এইভাবে আর কি। হয়ে গেল লোন রিসিভ হলো, লোন পেমেন্ট হয়ে গেল। অ্যাডভান্স পেইড, কোনো খরচের জন্য যদি কোনো কখনো আপনি অ্যাডভান্স পেইড করেন, সেই তারিখ দেবেন, কি পারপাসে অ্যাডভান্স পেইড করলেন, সেটা আপনি ক্যাশে না নগদের বিকাশে আপনি লিখে দিলেন। এটাই হলো মূল বিষয়।
আমার অ্যাকাউন্ট শেষ। এই যে প্রাইস লিস্টে এসে শেষ করে দিলাম। তো এইভাবে এই অ্যাকাউন্টটা আপনি মেনটেন করতে পারেন। তো দেখেন এখানে সব কিছু যা যা করছি সব চলে আসছে, যে ফিক্স এক্সপেন্সেস চলে আসছে, ওই এক্সপেন্সেসের টাকা বাকি ছিল সেটা আসছে, পার্সোনাল আছে, এই যে অ্যাসেট কিনছি সেটা আসছে, সব কিছু এখানে মোটামুটি চলে আসছে। আর ব্যালেন্স শিটে এসে আমরা আবারও পাবো কি, যে এই যে লোনটা আমরা নিয়েছিলাম, দেখেন লোনের কত কিছু বাকি আছে সেটাও আসছে, এই যে লোনের। তো এভাবে আমাদের সিস্টেমটা কাজ করে। সরি, গলা একটু সমস্যা হয়েছে। তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে আমার এই সিস্টেমটা কিভাবে কাজ করতেছে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।